পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই বোন, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সে বিষয়টা হচ্ছে, যখন রমাদান আসার পরে আমাদের মধ্যে একটা বিষয় দেখা যায়। আমরা আমাদের সমাজের মাঝে একটা বিষয় লক্ষ্য করি, তা হচ্ছে মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানো। এটা বর্তমানে একটা সামাজিক প্রথার মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। এটা শুরুতে এলাকা কেন্দ্রিক ছিল, এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। এটা অত্যন্ত গর্হিত একটি কাজ, যে মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি গ্রহণ করা, মেয়ের জামাই অথবা মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা। এটাকে ইসলাম কখনই সাপোর্ট করে না। প্রথমত তো এটা হচ্ছে মেয়ের বাবার উপর বড় একটা জুলুম। এটা মেয়ের বাবার উপর জুলুম করা হচ্ছে, কারণ একজন মেয়েকে যখন মেয়ের বাবা বিয়ে দিয়ে দেয়, বিয়ের পর সব ধরনের দায়িত্ব মেয়ের স্বামীর উপর বর্তায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফে এসেছে, হিন্দা বিনতে উতবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সুফিয়ান অত্যন্ত কৃপণ লোক, সে আমাকে পর্যাপ্ত পরিমাণে ভরণ পোষণ দেয় না। তখন আল্লাহর হাবিব বলেছেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ, তোমার এবং তোমার ছেলের যা লাগে যথেষ্ট পরিমাণে ন্যায়সঙ্গতভাবে তুমি তার সম্পদ থেকে নিয়ে নিতে পারো। কারণ হচ্ছে, একজন মেয়েকে বিয়ে দেওয়ার পর তার সার্বিক খরচ স্বামী দিবে, এটা বাবার উপর বর্তায় না। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, মহিলাদের জন্য, স্ত্রীদের জন্য তোমাদের উপর, পুরুষদের উপর ন্যায়সঙ্গতভাবে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, খাবার দাবার, পোশাক আশাক, বাসস্থানের ব্যবস্থা করা, এটা তোমাদের উপর অপরিহার্য কর্তব্য। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করি যে বর্তমানে সারা বছর ভালোভাবে চললেও রমাদান আসলে মেয়ের বাবার উপর এটাকে চাপিয়ে দেওয়া হয়। এটা সামাজিক একটা রীতিতে পরিণত হয়েছে। যদি মেয়ের বাবার বাড়ির থেকে ইফতারি পাঠানো না হয়, তখন মেয়ে হয়তো শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়, অথবা কথার মাধ্যমে হয়, অথবা মানসিকভাবে সে নির্যাতনের শিকার হয়। কারণ দেখা যায় পাশের বাড়িতে যার সামর্থ্য আছে, তার বাবার বাড়ি থেকে বিশাল আয়োজন করে ইফতারি পাঠানো হয়েছে, কিন্তু আরেকজন মেয়ে আছে একই ফ্যামিলিতে অথবা পাশের বাসায়, তার বাবা এত পয়সাওয়ালা না, সে দিতে পারছে না তার বাবা। তখন দেখা যাচ্ছে তার বাবা ঋণ করে, দেনা করে, এই লজ্জা থেকে বাঁচার জন্য, মেয়েকে মানসিক নির্যাতন থেকে অথবা শারীরিক নির্যাতন থেকে বাঁচানোর জন্য ইফতারি পাঠাতে হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সর্বোপরি একটা উদ্যোগ গ্রহণ করতে হবে, যেন আমরা এই রমাদান কেন্দ্রিক যারা সামর্থ্য আছে, যে আমি দিতে পারবো আমার মেয়েকে ইচ্ছে করলেই, আমরা রমাদান কেন্দ্রিক না দিই, আমরা অন্য সময় দিলাম, তো দেখা যাবে আমরা যদি সামর্থ্য থাকার পর আমরা দিই, তখন স্বাভাবিকতই অন্যান্য ফ্যামিলি যাদের সামর্থ্য নাই, ওরা একটা মানসিক নির্যাতনের সম্মুখীন হয়। মানুষ বলা বলি করে যে অমুকের বাবা এত এত আইটেম সহ ইফতারি পাঠিয়েছে, কিন্তু তোমার বাবা তো কিছু পাঠায়নি। তো দেখা যায় সে মানসিক একটা টর্চারের সম্মুখীন হচ্ছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রথমত এর কারণ হচ্ছে, এটা তো মেয়ের বাবার উপর একটা জুলুম, যার কারণে আমরা নিউজের মধ্যে লক্ষ্য করেছি, আমরা অনেক সময় দেখি যে এই লজ্জা থেকে বাঁচার জন্য বাবা টাকার ব্যবস্থা করতে না পেরে সুইসাইডের সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে, আত্মহত্যা করেছে। তো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রথমত কারণ হচ্ছে এটা মেয়ের বাবার উপর জুলুম। দ্বিতীয়ত, এটা আমরা এই প্রথার মাধ্যমে আমরা ইসলামের একটা বিধানকে কলুষিত করছি। কারণ এই ইফতারি দেওয়াটা এটা রমাদান কেন্দ্রিক হয়, আর সোম পালন করে সোমের মধ্যে ইফতারির মাধ্যমে আমরা সোমকে পরিসমাপ্তি করি। ইফতার করাটাও একটা ইবাদত। তো এই ইবাদতকে যখন আমরা প্রথার সাথে মিলিয়ে ফেলছি, তখন দেখা যায় একটা দরিদ্র ফ্যামিলি যখন রমাদান কাছাকাছি চলে আসে, তখন তার ভিতরে একটা বিতৃষ্ণা ভাব সৃষ্টি হয়, একটা বিরক্তি ভাব, চিন্তা তাকে পেয়ে বসে, যে কিছুদিন পরেই রমাদান আসছে, আমার মেয়ের বাড়িতে অনেক টাকা দিয়ে ইফতারি পাঠাতে হবে, না হয় আমার মেয়ে লজ্জার সম্মুখীন হবে, মুখ দেখাবে কিভাবে। তো এইভাবে একটা ইবাদতের প্রতি আমরা মানুষের মনের ভিতরে বিতৃষ্ণা সৃষ্টি করছি। তো প্রিয় ভাই, আসুন আমরা সামাজিকভাবে এটাকে বয়কট করি, এবং কেউ যেন আমাদের সাথে গর্ব ভরে এই কথা না বলতে পারে
যে আমার শ্বশুর বাড়ি থেকে এই আইটেম দিয়ে পাঠিয়েছে, বরঞ্চ আমরা এর উল্টো করব। আমরা যদি আমাদের পাড়া প্রতিবেশীকে ইফতার খাওয়াতে হয় তাহলে শ্বশুর বাড়ি থেকে কেন, আমরা নিজেরা কিনে আমাদের আশপাশ, আমাদের নিজের ফ্যামিলি, আমরা জাঁকজমকের সাথে ইফতার করতে পারি। কিন্তু আমরা যেন এটা প্রচার না করি যে আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। এই প্রথাকে আমরা সর্বোপরি বর্জন করি। এই ধরনের জুলুম থেকে আমরা নিজেরাও বাঁচি এবং অন্যদেরকেও বাঁচতে উদ্বুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।